তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো মালয়েশিয়াতে পাম বাগান এর কাজ সম্পর্কে। অনেক ভাই ব্রাদার আছেন যারা মালয়েশিয়াতে আসতে চান পাম বাগানের বিষয়, কিন্তু আপনারা জানেন না পাম বাগানের কাজ সম্পর্কে। বর্তমান মালয়েশিয়াতে একটি বিষয় নিয়ে আসতে পারবেন, সেটা হলো পাম। শুধু এই একটা বিষয় চালু আছে, যারা পাম বাগানের কাজে নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যারা নতুন আসবেন তারা আসলে জানেন না পাম বাগানে কি কি কাজ করতে হয়। এই ভিডিওতে দেখলে সব বুঝতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন এই কাজটি কি আপনার জন্য না আপনার জন্য না। তো পাম বাগানে নতুন করে যারা আসেন তারা প্রথমত মাল লোড দেওয়া, গাছে ডাল ছাঁটা, গাছে সার দেওয়া, পরিষ্কার করা, এসব কাজ করে থাকে। নতুন অবস্থায় বেসিক বেতনে কাজ করতে হয় এবং 3-4 মাস এভাবেই চলতে থাকে। তারপর যখন আপনি পুনর্তন হয়ে যাবে, তো বেসিক বেতনে যারা কাজ করে তাদের মূলত বেসিক বেতনটা আসে ঘন্টায় 8 ঘন্টা ডিউটি। আপনার গাছের ডাল ছাঁটা এগুলো এইসব কাজ করে থাকে নতুন অবস্থায় আর কি। তো যখন আপনি পুরাতন হবেন তখন আপনি যত পাম কাটতে পারবেন, ফল কাটতে পারবেন, তত টাকা পাবেন। তো এই দিকটা অনেক ভালো, দেখা যাবে আপনি বেসিক হিসেবে ডবল পাবেন। তো তো অনেকে জানেন যে পাম বাগানে সাপ থাকে বা ভাল্লুক, বাঘ এগুলো থাকে। আসলে এটা সত্য কথা না। আমি একজনের কাছ থেকে, অভিজ্ঞতা লোকের কাছ থেকে, মানে সে সেখানে কাজ করে, তার নিজের মুখে থেকে শুনছি আমি যে সে বিগত 4 বছর 5 বছর ধরে সেখানে কাজ করতেছে। তার সামনে একটা সাপও পেছে নাই বা একটা ভাল্লুক বা কোনো কিছুই নাই। তো শুধু একটু পরিশ্রম করতে হবে, এটাই। আর অনেকে জানে যে ইঞ্জেকশন দেয়, সাপে কামড় দিলে কিছু হয় না। এটা আসলে ভুল কথা, ঠিক আছে? এগুলো আসলে কিছুই না, এটা মানুষ শুধু মুখে বলে। যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? পাম বাগানের বিষয়ে আমি মনে করি যে এখানে যদি ইনকাম করা যায় তাহলে অনেক ভালো টাকা ইনকাম করা যায়। অনেক মানুষ আছে যারা 80 থেকে 90,000, 1 লাখ টাকা ইনকাম করে। তো যদি আপনি কাজ করতে পারেন, যদি কষ্ট করতে পারেন তাহলে আসতে পারবেন, সমস্যা নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এমন মালয়েশিয়ার সম্পর্কে আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা আসতে চান তারা আসেন, শুভকামনা রইল। তো আল্লাহ হাফেজ।